আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি আমার কথাকে কল্পনা, মিথ্যে কল্পনা বললেন। প্রেমীদের কথা পরম সত্য হয়, কিন্তু এটা ওই সত্য যেটা দেখা যায় না, শুধু মন থেকে মেনে নেওয়া হয়। সেই জন্য আমি এটাকে কল্পনাই বলবো। আপনি দেখতে চান? তো এই দেখুন, আমার কৃষ্ণ আমার সাথে আছে কি নেই। এটা কি ধরনের লীলা? আপনি ওখানে আছেন না এখানে আছেন? উদ্ধব ভ্রাতা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি তো শুধু প্রেমের বশে আছি। যেখানে আমার প্রেমী আমাকে ডাকবে আমি ওখানেই থাকবো। बेचारा समझ नहीं पाए के वास्तव क्या और क्या है कहानी। प्रेम की ऐसी अवस्था जो देखी तो ज्ञान गुमान पे फिर गया पानी। भक्त के बस में जो भगवान देखे तो प्रेम और भक्ति की महिमा जानी। प्रेम से भर गया
श्रद्धा से भर गया, चरणों में पड़ गया ब्रह्म का ज्ञानी। প্রভু, প্রভু, দেখলেন তো আমাকে এইভাবে উনি জ্বালান, কয়েক মুহূর্তের জন্য আবির্ভূত হন আর তারপরে অদৃশ্য হয়ে যান। এত জ্বালানো, এত কষ্ট দেওয়া, এটা কি কোনো ভালো কথা বলুন তো? এখন ওনাকে আমি কোথায় খুঁজবো? হয়তো কুঞ্জবনে কোনো লতার পিছনে গিয়ে উনি লুকিয়ে আছেন। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে, ওখানে। আমার কৃষ্ণ ওখানেই আছে, ওখানেই খুঁজতে যাব। হ্যাঁ, ওখানেই লুকিয়ে আছে আমার কৃষ্ণ, ওখানে লুকিয়ে আছে। দেখলেন তো প্রেমিকার অবস্থা? মুহূর্তে জ্ঞানী, মুহূর্তে পাগল। এইরকম ভাবে পাগল হয়ে ও সারাদিন ঘুরে বেড়ায়, লতাপাতা, গাছপালা আর নদীকে জিজ্ঞেস করে যে আমার শ্যাম কোথায় আছে, কোথায় আছে, আমায় বলো। লতা বোন, আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার কৃষ্ণ যদি তোর পেছনে লুকিয়ে থাকে তুই আমায় বলে দে। না হলে আমায় বলে দে যে ও কোথায় গেছে। কোথায় গেছে আমার কৃষ্ণ, বলে দে। হে ভ্রমর, আমার কৃষ্ণ তোরই মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো তার অভ্যেস। তুই নিশ্চয় জানিস কি উনি কোথায় গেছেন। তুই আমাকে কেন বলবি? তুই তো এই চলেরই সাথে থাকবি, তাই না? सुनते इसी को कहते हैं
कर पल में ओझल यही लीला करते रहते हैं। एकात्म भाव है, एकात्म भाव है, अद्वैत रूप है, अविभाज्य प्रेम है, एक धारा में बहते हैं फूलों, प्रेम इसी को कहते हैं। इस पीड़ा का सुख पाने को, इस पीड़ा का सुख पाने को, ये बिरहा का दुख सहते हैं बगले, सुन प्रेम इसी को कहते हैं। কালিন্দী বোন, আমায় বল না আমার শ্যাম কোথায় গেছে। তোর এই নদীর তট ওর খুব পছন্দ, সব সময় এখানেই বসে বাঁশি বাজাতো। আমায় বলে দে এই সময় ও তোর কোন ঘাটে বসে আছে। আমার এই দশা থেকে তোর দুঃখ হয় না? কিছু বলছিস না কেন? তুই কেন বলবি? তুইও তো ওরই মতো নির্মোহ। তোর জল কখনো এক জায়গায় থেমে থাকে না, তোর স্রোত সন্ন্যাসীদের মতো কোথাও থেমে থাকে না। এই কারণেই তুই আমার প্রশ্নের উত্তর দিস না। তোর এই অপরাধের জন্য যদি আমি চাই, আমি তোকে একটা অশ্রুদানায় ডুবিয়ে দিতে পারি, কিন্তু কি করব? উনি যে আমায় না কাঁদার শপথ দিয়ে গেছেন। কোনো সমস্যা নেই, তুই আমায় বলিস না, কিন্তু ওনার সাথে যদি তোর দেখা হয় তো ওনাকে বলিস রাধা আর বিরহ সহ্য করতে পারছেন না। এইটুকুই, এইটুকুই এক মুহূর্তের জন্য এসে আমায় দয়া করে যা। অন্যথায় রাধা মরে যাবে, মরে যাবে রাধা, মরে যাবে, মরে যাবে, মরে যাবে রাধা, মরে যাবে। আপনি ধন্য রাধা, আপনি ধন্য। কৃষ্ণর আপনার উপর এত অত্যাচার করা উচিত নয়, এটা অন্যায়, এটা অন্যায়।
আপনি 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 এসে গেছেন উদ্ধবভ্রাতা, আপনি এসে গেছেন, আপনি ব্রজ থেকে ফিরে এসেছেন। হ্যাঁ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি কৃষ্ণ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি। হ্যাঁ, আমি ব্যাস ব্যাস এইটুকুই বলে চুপ হয়ে গেলে? তারপরেও কিছু বলো, গোপীদের ভালো খবর আমাকে দাও উদ্ধবভ্রাতা। ব্রজের কুশল বার্তা শোনাও। সবাই কেমন আছেন? আমার সখারা কেমন আছেন? আমার গোপীরা কেমন আছেন?
আর রাধা কেমন আছেন? হ্যাঁ? হ্যাঁ? ওনার সাথে কোনো কথা হয়েছে? কি বললেন উনি? আমার জন্য কি কোনো খবর পাঠিয়েছেন? ওখানে ওখানে কি আমার কথা কেউ বলে উদ্ধব ভ্রাতা? তুমি চুপ করে থেকো না উদ্ধব ভ্রাতা, কিছু বলো না আমাকে, কিছু বলো ভ্রাতা। তুমি চুপ করে আছো তাই আমার হৃদয় ধুকধুক করছে। কিছু বলো না, কিছু বলো না উদ্ধব ভ্রাতা। ওখানে কোনো দুর্ঘটনা তো হয়ে যায়নি? হ্যাঁ উদ্ধব ভ্রাতা, ওখানে সব ঠিকঠাক আছে তো? বলো ভ্রাতা, উদ্ধব ভ্রাতা, ওখানে সবাই ঠিকঠাক আছে তো? কার কুশলতার খবর তুমি জিজ্ঞেস করছো? তুমি যাকে ছেড়ে চলে এসেছো সে কি করে ভালো থাকতে পারে? তুমি এতটা জঘন্য অন্যায়ের সাথে কেন করলে? এতটা জঘন্য অন্যায় তুমি করতে পারলে? তুমি এতটা নির্মম, এত নিষ্ঠুর যে আমি ব্রজে গিয়েই জানতে পারলাম। ওখানে না গেলে আমি তোমার এই রূপটাকে জানতেই পারতাম না। লোকেরা তো তোমায় প্রেমের অবতার বলে। প্রেমের অবতার এমন হয় নাকি যে নিজেরই প্রেমিকাদের চোখের জলে নদীতে ডোবার জন্য ছেড়ে চলে আসে আর পেছনে ফিরে তাকায়ও না? আপনি তো ব্রহ্মলোকের বড় বড় রাজকাজে ব্যস্ত। একটু ওদের জন্য ভাবুন। যাদের জীবনে আপনি ছাড়া আর কোনো কাজ নেই, 4 প্রহর শুধু একটাই কাজ, আপনাকে স্মরণ করা, আপনার সাথে কথা বলা, আপনার প্রশংসা করা। ওদের জন্য ভাবুন যাদের হৃদয়ে আপনার বিরহের ব্যথা দিবারাত্র একটা আগুনের ভুসির মতো ধীরে ধীরে কিন্তু অনর্গল জ্বলতে থাকে, কিন্তু সেটা ভস্ম হয় না, নিরন্তর জ্বলতে থাকে। তবুও ওরা বেঁচে আছে। জানেন কেন বেঁচে আছে? শুধু আপনার একটা বচনের জন্য যে আমি আবার ফিরে আসব। একজন গোপিনী আমাকে কি বলেছেন আপনি জানেন? উদ্ধব ভাই, আমি ওর বিরহের দুঃখে মরতেও পারবো না, কারণ উনি বচন দিয়েছেন যে উনি আসবেন। আর যখন আসবেন তখন যদি আমাকে জীবিত না দেখেন তাহলে উনি অনেক দুঃখ পাবেন উদ্ধব ভাই। আমি ওনাকে দুঃখ দিতে পারবো না উদ্ধব ভাই। যাকে প্রেম করা যায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না উদ্ধব ভাই। এটাই প্রেমের পরাকাষ্ঠা। যদি তাতে সারা জীবনও ব্যর্থ হয়ে যায়, কিন্তু ওই একটি বচনের সাহারায় ওরা প্রতীক্ষার রাস্তায় চোখ ফেলে বসে থাকবে। আপনি জিজ্ঞেস করলেন যে ওরা কোনো বার্তা পাঠিয়েছেন কি? না, ওরা কোনো বার্তা পাঠায়নি।
আর না কোনো কটু কথা বলেছেন, শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কবে আসবেন, কবে আসবেন, কবে আসবেন, কবে আসবেন? কি একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে সবাই, কখন আসবে? হ্যাঁ, আর এর উত্তর দেওয়ার জন্য আপনাকে স্বয়ং যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে? এটা আপনি আমাকে কি বলছেন উদ্ধব ভ্রাতা? হ্যাঁ, আপনাকেই যেতে হবে। আমি ভাবছি যে ভক্ত নিজের ঘর বাড়ি, নিজের সন্তান, নিজের স্বামী পরিবার সবকিছু ছেড়ে শুধু আপনার জন্যই বেঁচে আছে, এই ধরনের ভক্ত, এই ধরনের জীবিত প্রেমীদের ছেড়ে আপনি একদিনের জন্য মথুরাতে কি করে থাকতে পারেন? গোকুল যেতে আপনার ইচ্ছা করে না? ইচ্ছা করে, অনেক ইচ্ছা করে উদ্ধব ভ্রাতা, কিন্তু মথুরা আমার কর্তব্য ভূমি, এটাকে ছেড়ে যেতে পারবো না আমি। মথুরা তার কোন কর্তব্য বাকি আছে আপনার? কংস মারা গেছে, যদু বংশের আর সংকট নেই, এখন আপনার এখানে কি কাজ আছে? সেই জন্যই আমি ঠিক করেছি আজই আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব। চলুন, আমার সাথে চলুন, এই মুহূর্তে আপনি আমার সাথে চলুন। এই মতিভ্রম কি করে হয়ে গেল উদ্ধব ভ্রাতা? এখান থেকে যে উদ্ধব গেছিল আর বৃন্দাবন থেকে যে উদ্ধব ফিরে এসেছে, এই দুজনের মধ্যে এতটা অন্তর কি করে হয়ে গেল? একজন পরম জ্ঞানী আজ আবেগ আর প্রেমের কথা বলে চলেছে, এটা কি করে হয়ে গেল? ব্রজের কোনো গোপিকা আপনার উপর জাদু তো করে দেয়নি? না ভগবান, এটা কোনো গোপিকার নয়, এর পেছনে আছে ব্রজের মাটির জাদু। এই যে আমার শরীরের উপরে ব্রজের মাটি দেখতে পাচ্ছেন, এটাকে একবার, শুধু একবার নিজের শরীরে লাগিয়ে দেখুন, জ্ঞান আর অজ্ঞানের অহংকার থেকে মুক্তি পেয়ে যাবেন। চোখ ওটাই থাকবে, কিন্তু দৃষ্টি বদলে যাবে, চারদিকে শুধু একটি রং দেখতে পাবেন, প্রেমের রং, ভক্তির রং। সমস্ত রং ফিকে হয়ে যাবে, কানে আর কিচ্ছু শোনা যাবে না, শুধু প্রেমের বাঁশি শোনা যাবে, প্রেমের মুরলী।
ব্যাস হয়ে গেছে কাজ উদ্ধবভ্রাতা। যেই কাজের জন্য আপনাকে ব্রজে পাঠিয়েছিলাম ওই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাজ? কি কাজ? ওটাই যা ওই গোপিকা আপনাকে বলেছিল। অর্থাৎ জ্ঞানের বোঝার নেশা যেটা মাথায় ভর করেছিল, ওই বোঝা নামিয়ে আপনাকে প্রেমের মদিরা পান করাতে চেয়েছিলাম। জ্ঞানে একটি অহংকার লুকিয়ে থাকে, কিন্তু প্রেমের মদিরাতে একটি এমন নেশা আছে যাতে প্রেমী নিজেকে ভুলে গিয়ে শুধু নিজের প্রেমিকাকে মনে রাখে। আর যে নিজেকেই ভুলে যাবে ওর অহংকার কি করে থাকবে? উদ্ধবভ্রাতা, জ্ঞানে তর্ক, দর্শন আর বিজ্ঞানের অনেকগুলো রাস্তা থাকে যেটাতে প্রেমী এমন ভাবে পথভ্রষ্ট হয়ে যায়, এমন হারিয়ে যায় যে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু প্রেমের মার্গে একটি সোজা রাস্তা আছে, যার উপরে চলে প্রেমী কখনো পথভ্রষ্ট হয় না। সেই জন্য আপনার মতন এই যারা আমার প্রিয় হয় তাদের আমি বাকি সমস্ত রাস্তা থেকে বের করে প্রেমের সোজা রাস্তার ওপরে এনে দাঁড় করিয়ে দিই। ব্যাস, ওই রাস্তায় ও যেভাবেই চলুক পথভ্রষ্ট হবে না, আর শেষ পর্যন্ত আমার কাছে পৌঁছে যাবে। হে দয়ালু, এই উপকারের জন্য আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? এই জন্য আমার কাছে কোনো শব্দ নেই। দেখুন উদ্ধবভ্রাতা, যদি এটাকে উপকার মনে করেন তাহলে রাধার উপকার মনে করুন। এটা ওনারই উপকার। রাধে, আমার পরম মিত্রের উপরে আপনি যে উপকার করেছেন ওর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি এই ধন্যবাদ স্বীকার করেছি, কিন্তু একটা অনুরোধ আছে। কি? আপনি আর কখনো কারোর মাধ্যমে এই ধরনের খবর পাঠাবেন না যে আমায় ভুলে যাও। এই রকম কথা শুনে আমার খুব দুঃখ হয়। এইবার ক্ষমা করে দাও রাধা, এরপরে এরকম ভুল আর হবে না।
আপনি এটা কি করছেন ভগবান? আপনি আমার সামনে হাত জোড় করছেন? এতে যে আমার পাপ হবে। शक्ति स्वरूपाया परमाह्लादकारिणी समाश्लिष्टम् उभौ रूपम् राधा कृष्णं नमाम्यहम्। छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णं। ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णं। सफल हुए नैन प्राण जीवन सफल हुए नैन प्राण जीवन नमामि राधे नमामि कृष्णं। ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णं। सगुण ब्रह्म के दृढ़ विश्वासी सगुण ब्रह्म के दृढ़ विश्वासी स्वीकारो मम सहज समर्पण स्वीकारो मम सहज समर्पण
राधे नमामि कृष्णं। ये युगल छवि के दिव्य दर्शन, नमामि राधे नमामि कृष्णं। एक मायापति और एक माया, दोनों में एक प्रेम समाया। सुर नर मुनि के भरमाने को, विरह मिलन का खेल रचाया। विरह मिलन का खेल रचाया। अटूट बंधन, अनाज गाये अटूट बंधन, नमामि राधे नमामि कृष्णं। ये युगल छवि के दिव्य दर्शन, नमामि राधे नमामि कृष्णं। सफल हुए नैन प्राण जीवन, सफल हुए नैन प्राण जीवन, नमामि राधे नमामि कृष्णं। ये युगल छवि के दिव्य दर्शन, नमामि राधे नमामि कृष्ण। राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण राधे कृष्ण राधे এক বছর আগে মথুরার যুদ্ধে জরাসন্ধ নিজের হার এবং শত্রুরা যেভাবে ওনাকে অপমান করেছিল তা উনি ভুলতে পারেননি। উনি প্রতিশোধের অগ্নিতে ক্রমশ জ্বলে যাচ্ছিলেন। ওনার দিনের বিশ্রাম আর রাতের ঘুম উড়ে গিয়েছিল। আসলে ওনার মনের শান্তি সেই দিনই হারিয়ে গিয়েছিল যেই দিন শ্রীকৃষ্ণ তার জামাই মহারাজ কংসের হত্যা করে দিয়েছিলেন। মথুরা নিবাসীদের সাথে এই হত্যার বদলা নেবার জন্য জরাসন্ধ নিজের বন্ধু রাজাদের একত্রিত করে প্রচুর অক্ষয়িনী সেনাদের সাথে মথুরার দিকে এগিয়ে যাচ্ছিল। সে ভেবেছিল যে ও মথুরাকে সম্পূর্ণভাবে নেস্তানাবুদ করে দেবে। আমরা প্রতিজ্ঞা করে নিয়েছি যে মথুরা নগরীকে জ্বালিয়ে আমরা ওকে ভস্ম করে দেব, একেবারে ভস্ম। সেখানে যারা থাকে একটাও প্রাণী জীবিত বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু তার বন্ধুরা বোঝাবার পর জরাসন্ধ এইটা মেনে নিল যে সে মথুরা নগরীতে আগুন লাগাবে না, শুধুমাত্র এই শর্তে যে মহারাজ কংসের দুজন খুনি শ্রীকৃষ্ণ এবং বলরামকে জরাসন্ধের হাতে তুলে দিতে হবে। তারপর দ্বিতীয় দিন সকালে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই মিলে একা যুদ্ধ করতে জরাসন্ধের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। তারপর
এক দৈব চমৎকার হলো। কৃষ্ণ এবং বলরামকে ধরার আগেই ভগবান কৃষ্ণের আদেশে ওদের দুজনের রথ আর দিব্য অস্ত্রগুলো আকাশের পথে জরাসন্ধের সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর ভীষণ যুদ্ধ হয়, আর এই যুদ্ধে জরাসন্ধের প্রচুর সৈন্য মারা যায় এবং বন্ধুরা পালিয়ে যায়। শেষ পর্যন্ত স্বয়ং মহাবলী জরাসন্ধ বলরামের হাতে পরাস্ত হয়ে যুদ্ধভূমিতে পড়ে যায়। জরাসন্ধ ওই হার এবং অপমানকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। তাই সেই সময় রাজ সিংহাসন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তার বন্ধুরা তাকে সাহস প্রদান করেছিল যে আগামী বছর আবার প্রস্তুতি নিয়ে মথুরার ওপর আক্রমণ করব। বন্ধু, ইতিহাস সাক্ষী আছে, বড় বড় যোদ্ধা ও বড় বড় মহান বীরদেরও কতবার পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এই জন্য যুদ্ধে পরাজয় কোনো বড় কথা নয়, কিন্তু সাহস হারানো ভীষণ বড় ব্যাপার। একবার যুদ্ধে হারার পরও দ্বিতীয়বার বিজয় অর্জন করা যায়, কিন্তু একবার সাহস হারালে মানুষ আর কোথাও থাকে না বন্ধু, মানুষ আর কোথাও থাকে না। যে একটি পরাজয়তেই অকর্মণ্য হয়ে যায় ও যোদ্ধা হয় না। যদি যোদ্ধার মনে জেতার জন্য দৃঢ় সংকল্প থাকে, তাহলে 100 বার হারার পরেও 101 বার জয়ী হতে পারে। এই একটি বছর জরাসন্ধ প্রতিশোধের অগ্নিতে জ্বলে জ্বলে কাটিয়েছিল, আর আজ তার বন্ধুরা আবার এক এক করে নিজের সৈন্যদের নিয়ে মগধ রাজ্যে পৌঁছতে শুরু করলেন। বলো রাজকুমার রুক্মী, মহারাজ শৈলের কি খবর নিয়ে এসেছো? সম্রাট,
এই শুভ সংবাদ শোনানোর জন্যই তো আমি আজ এসেছি। মহারাজ শৈল ওনার সেনা সমেত এসে পৌঁছেছেন। বাহ বাহ, অতি সুন্দর কথা রাজকুমার রুক্মী, অতি সুন্দর। আজ রাতেই একটি সভার আয়োজন করা হোক, যেখানে সৈনিকদের যুদ্ধ করার দিন সুনিশ্চিত করা হোক। হ্যাঁ সম্রাট। আমাদের যুদ্ধের দিন নিশ্চিত করা উচিত। এই ব্যাপারে রাজপুরোহিতের এটাই বলার আছে, এই পূর্ণিমাতে যদি মথুরার উদ্দেশ্যে প্রস্থান করা যায় সফলতা অবশ্যই মিলবে। আমাদের বিচার এখন আমাদের আর বিলম্ব করা একেবারেই উচিত নয়। আর এই বিষয় মনে রাখতে হবে যে যতক্ষণ মথুরাবাসী অগোচরে থাকে ততক্ষণ আমরা মথুরার একদম কাছে এসে পৌঁছবো, যাতে ওরা তৈরির একদম সুযোগ না পায়। আমাদের নিজেদের সেনাপতিদের এই নির্ণয়ের সম্বন্ধে অবগত করাতে হবে। সেনাপতি বর্ধক। আজ্ঞা মহারাজ। পূর্ণিমার দিন সূর্য উদয়ের সাথে যুদ্ধের হুঙ্কার দিয়ে দেওয়া হোক। যথা আজ্ঞা মহারাজ। কাকা, এক জরুরি উপদেশ দেবার জন্য আপনাকে কষ্ট দিতে হলো। আমাদের গুপ্তচর খবর দিয়েছে যে জরাসন্ধ তার বন্ধুরা আবার এক বিশাল সৈন্যদলকে একত্রিত করেছে আর দুবার মথুরা আক্রমণ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। দূত এও বলছে এইবার সমস্ত পরিকল্পনা অত্যন্ত গোপনে হচ্ছে। ওদের পরিকল্পনা মতো আক্রমণ দ্রুত ও সহসা করতে হবে, যাতে মথুরাবাসী যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। এই সময় আমাদের কি করা উচিত? আবার প্রথমে এই কাজটা করুন, শীঘ্রই এই খবরটা পৌঁছে দিন যে জরাসন্ধ এখনই আক্রমণ করতে আসছে। আজ্ঞে। আর দূতকে এটাও বলবে যে ও যেন শ্রীকৃষ্ণকে আমাদের এই খবরটা পৌঁছে দেয় যে এই যুদ্ধে যদি উনি আমাদের মথুরাকে রক্ষা করার আজ্ঞা দেন তাহলে এটা আমাদের সৌভাগ্য হবে। আজ্ঞে। প্রভু। কি ব্যাপার অক্রুরশ্রী, কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছো কি? হ্যাঁ প্রভু, ভীষণ গুরুত্বপূর্ণ খবর রয়েছে। কি ধরনের খবর? প্রভু, জরাসন্ধ আবার অক্ষৌহিনী সেনাকে একত্র করেছে আর সম্ভবত ওর সৈন্যরা মথুরার অনেক কিছু ক্ষতি করে ফেলেছে। হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর এই খবর আপনার কাছে দ্রুত পৌঁছানোর জন্য একজন বিশেষ রাজদূত প্রেরণ করেছেন। দেখে নাও বলরাম ভ্রাতা, ওটাই হয়েছে যা আমি বলেছিলাম। সহস্র অক্ষৌহিনী সৈনিকেরা আপনার হাতে মরার জন্যে নিজেরাই চলে আসছেন। এটা কি জানতেন আপনি প্রভু ও আবার আক্রমণ করবে? এরকমই আশা করেছিলাম অক্রুরশ্রী। প্রভু, হস্তিনাপুরের এক দূত
আপনার জন্য গুরু দ্রোণাচার্যের কাছ থেকে খবর এনেছে। উনি আপনার নামে এই পত্র পাঠিয়েছে। গুরু দ্রোণ ওনার আগের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চান। উনি এই যুদ্ধতে আমাদের সাহায্য করতে চান। ওনাকে লিখে দিন, আমাদের কারোর সাহায্যের প্রয়োজন নেই, আমরা একলাই যথেষ্ট। এরকম লিখবেন না, ওনাকে অনেক সম্মান দিয়ে চিঠি লিখবেন। সবচেয়ে আগে আমাদের দিক থেকে ওনাকে ধন্যবাদ জানাবেন। আর লিখবেন যে আপনার এরকম বলতেই আমাদের মনোবল দ্বিগুণ হয়ে গেছে, আমরা আপনার এই কথা মনে রাখব, আর যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে খবর দেব। আজ্ঞে প্রভু। আর এর মধ্যে আপনার দূত পাঠান আর খবর নিন যে জরাসন্ধের সৈনিকেরা কোথায় পৌঁছেছেন। আর যদি সৈনিকেরা রওনা দিয়ে থাকে তাহলে কোথায় পৌঁছেছে? যে আজ্ঞা করেছেন প্রভু। দাঁড়াও! এখানে সমস্ত সৈনিকদের দাঁড়াতে বলুন যতক্ষণ না আমাদের দূত পাহাড়ের ওপর থেকে ইশারা না করে। যথাজ্ঞা। विश्राम! 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 এটা আমাদের দূতের ইশারা যে ময়দান পরিষ্কার, আমাদের কেউ দেখছে না। সেনাপতি,
পাহাড়ের ওপারে মথুরা। সেই জন্য তুমি পাহাড়ের ওপারে সৈনিকদের এক্ষুনি নিয়ে যাও, কারণ সৈনিকরা ক্লান্ত হয়ে পড়েছে। তাই মাঝরাত অবধি ওদের বিশ্রাম করতে দাও, আর ভোরবেলা সূর্য উদয়ের আগেই মথুরায় প্রবেশ করে আক্রমণ করার জন্য তৈরি থাকতে বলো। যাও। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি ভদ্রক, যেমনটি আগে আজ্ঞা দেওয়া হয়েছিল যে আজ রাত্রিরে সমস্ত সৈনিক শিবিরে কোথাও কোনো মশাল কিংবা কোনো প্রদীপ জ্বালানো হবে না, যাতে যাতে কেউ এটা জানতে না পারে যে আমাদের সৈনিক মথুরায় পৌঁছে গেছে আর এই এই পাহাড়ের পেছনেই লুকিয়ে আছে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো সেনাপতি ভদ্রক, মথুরার কি সংবাদ এনেছ? মহারাজ, আমাদের গুপ্তচরদের বক্তব্য যে মথুরাতে এখনো কেউ গোপনে খবর পায়নি যে মগধের সেনারা মথুরার এত কাছে চলে এসেছে। জনসাধারণের মধ্যে কোনো অসুবিধার লক্ষণ নেই, আর ওদের সৈন্যদের মধ্যেও কোনো চিন্তা নেই। তার মানে যে সত্যি আমাদের আগমনের খবর ওরা পায়নি। হ্যাঁ মহারাজ। এটা তো আমাদের জন্য খুবই ভালো ভর্দক, খুবই ভালো। তুমি ঠিক সময়ে এসেছো রুক্মী। গুপ্তচরেরা খবর এনেছে যে এখনো পর্যন্ত মথুরাবাসীরা জানতে পারেনি যে আমাদের সৈন্যরা এখানে পৌঁছে গেছে। এদিকে রাত পর্যন্ত আমাদের সৈনিক বিশ্রাম করে নেবে, আর ওদিকে সকালে সূর্য উদয়ের সাথে যখন মথুরাবাসীরা নগরের দ্বার খুলবে তখন ধড়াধড় ধড়াধড় করে নগরে প্রবেশ করবে, আর ওরা বুঝতেই পারবে না যে হঠাৎ কি হয়ে গেল। সমস্ত মথুরা নগরী আগুনে দাউ দাউ করে জ্বলবে রুক্মী, আগুনে। বাহ, আপনার ভাবনা খুব সুন্দর হয়েছে মহারাজ। আমাদের এই পরিস্থিতির পুরো লাভ উঠিয়ে নিতে হবে। কিন্তু কিন্তু কি রুক্মী? কিন্তু আমি ভাবছি যে মথুরার ব্যবস্থাপনা কেমন আছে, যে শত্রুরা ওদের মাথায় এসে বসে গেছে এখনো পর্যন্ত ওরা জানতে পারছে না। মনে হচ্ছে যে মথুরার সমস্ত রাজ কর্মচারীরা বড় আরাম প্রিয় হয়ে গেছে, আর আনন্দে সবাই নিদ্রা দিচ্ছে। ওনাদের নিজের রাজ্যের ব্যবস্থার একটু চিন্তা নেই।
প্রণাম সেনাপতি। বলো, জরাসন্ধের সেনা কি পাহাড়ের পিছনে পৌঁছে গেছে? হ্যাঁ, ওরা ওখানেই শিবির করে নিয়েছে। জরাসন্ধ আর ওদের সৈনিক সারা রাত ওখানেই বিশ্রাম করবে। চন্দ্রবদন, সারা রাত নয়, শুধু অর্ধরাত্রি বলো। এই অর্ধরাত্রিরেই আমরা ওদের জাগাতে যাব। মন দিয়ে শোনো, আমাদের সৈনিকদের একটি দল এই পাহাড়ের উপর থেকে নিচে নামবে। আমাদের সৈনিকদের দ্বিতীয় দল এই পাহাড়ের অন্য দিক দিয়ে ঘুরে এসে জরাসন্ধের সৈনিকদের পেছনে পৌঁছে যাবে, যাতে করে ওরা দুটো দিক দিয়ে ঘিরে যায় আর পালাবার যেন পথ না পায়। ঠিক আছে। এখন আমাদের জয় সুনিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব, আক্রমণ! 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 আরে, আমাদের সাথে প্রতারণা হয়েছে। শত্রুরা আমাদের আক্রমণ করেছে।
মহারাজ মহারাজ মহারাজ, প্রতারণা হয়েছে। কি প্রতারণা হয়েছে? শত্রুরা আমাদের উপর আক্রমণ করেছে। সেনাপতি ভদ্রক, মহারাজ শৈল, মহারাজ বালাসুর, পামাসুর আর রাজকুমার রুক্মী সবাইকে খবর পাঠাও, আর এখন এক্ষুনি আক্রমণের জন্য রওনা দাও। যথাজ্ঞা মহারাজ। কি হলো? শত্রুরা প্রতারণা করেছে। কি দেখছো? কিছু করো, জ্বালিয়ে দাও। আমার রথ তৈরি করো আর সবাই মিলে আক্রমণ করো। সবাইকে বলো এক্ষুনি রওনা হতে। শত্রুরা আক্রমণ করে দিয়েছে, যাও যাও। শত্রুরা আক্রমণ করে দিয়েছে, শত্রুরা ধোঁকা দিয়েছে। যাও, আক্রমণ করো, কিছু করো। শত্রু এখন মায়াবী অস্ত্রের প্রয়োগ করছে। ওই অস্ত্রের মুখোমুখি হওয়া ও ক্রুশরিয়ের পক্ষে সম্ভব নয়। মনে হচ্ছে এখন আমাদেরকেই যেতে হবে।
मंत्रियों बंधुओं ने फिर जोश दिलाया, बार बार रण हार हार कर फिर लड़ने आया। युद्ध चलता रहा यूं ही बरसों बरस, यूं ही असुरों का संहार होता रहा। युद्ध चलता रहा यूं ही बरसों बरस, यूं ही असुरों का संहार होता रहा। एक भी हटी हर समय हार कर, फिर नए युद्ध के बीज बोता रहा। युद्ध चलता रहा यूं ही बरसों बरस, यूं ही असुरों का संहार होता रहा। भूमि डूबी रही खून के रंग में, युद्ध की गर्जना लोक सुनता रहा। युद्ध की गर्जना लोक सुनता रहा। जल के प्रतिशोध की अग्नि में रात दिन क्रोध करता रहा, बोध खोता रहा। युद्ध चलता रहा यूं ही बरसों बरस, यूं ही असुरों का संहार होता रहा। कृष्ण सन्मुख कई बार आए स्वयं, देख कर भी उन्हें देख पाया नहीं। उस खिवैया के होते हुए बाबरा, आप ही अपनी नैया डुबोता रहा। उस खिवैया के होते हुए बाबरा, आप ही अपनी नैया डुबोता रहा। शक्ति गई साहस गया और गई सेना सारी, हार हार कर जरासंध ने युद्ध की हिम्मत हारी। युद्ध की हिम्मत हारी। कृष्णा